কেন্দ্রিক যে কয়েকদিন ইলেকশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা ১৯ সাভার ও ঢাকা ২০ ধামরাই আসনে দায়িত্ব পালন করতে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে বৈঠক করেছে ঢাকা জেলার পুলিশ সুপার। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজ প্রাঙ্গণে এই ব্রিফিং করে পুলিশ সুপার। এ সময় পুলিশ সুপার দায়িত্ব পালন করতে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেন। ঢাকা জেলার পুলিশ সুপার জানান, নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে যে সকল পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপারের প্রত্যাশা, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে তারা সক্ষম হবেন। আগামী 12ই ফেব্রুয়ারি একাধারে গণভোট 2026 এবং জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমি ঢাকা জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে আজকে আমি ফোর্স এবং অফিসার যারা কেন্দ্র এবং মোবাইলের দায়িত্বে থাকবে তাদের আমি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি, কি করণীয় এবং কি বর্জনীয় সে ব্যাপারে তাদেরকে অবহিত করেছি। মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। নির্বাচন কমিশনের কিছু দিক নির্দেশনা আছে, সেগুলি তাদের আমি আমার মাধ্যমে তাদেরকে অবহিত করেছি। আমি আশা করি তারা এই দিক নির্দেশনা মেলে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা বজায় রেখে আগামী 12 তারিখে একটি সুষ্ঠু এবং সুন্দর এবং নিরপেক্ষ একটি ভোট জাতিকে উপহার দিতে পারবে, সেই আশাবাদ আমি তাদেরকে ব্যক্ত করেছি এবং আমি তাদের কাছ থেকে এই আশা মানে অঙ্গীকার পেয়েছি যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা পেশাদারিত্বের সর্বোচ্চ প্রদর্শন করবে। আমি আপনাদের মাধ্যমে আমি ঢাকা জেলার যারা সম্মানিত ভোটার আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিরাপদে ভোট দিতে পারবেন এবং নিরাপদে ভোট কেন্দ্র থেকে বাড়ি ফিরে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সবাই ভোট দিতে আসবেন এবং আমরা সবাই মিলে একটি সুন্দর এবং ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো বলে আমি আশা রাখি।